হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো এই রেসিপিটা রান্না করেছিলাম, কিন্তু কেউ ধরতেই পারেনি যে এটা কী দিয়ে রান্না করেছি। হ্যাঁ, এই রেসিপিটা বানিয়ে যাকে খাওয়াবে কিন্তু কেউ হঠাৎ করে বলতে পারবে না এটা মাছ খাচ্ছি না চিকেন খাচ্ছি। হ্যাঁ, তো চলো সেই আজকের যে পুরো রেসিপিটা শেয়ার করি তোমাদের কাছে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজকে বানাবো চিতল মাছের মুইঠা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চিতল মাছটা কত বড়। তোমরাই বলবে কমেন্টে যে এটা কত কেজি ওজনের চিতল মাছ ছিল। তো হাজব্যান্ড তো নিয়ে চলে এসছে, আর মাছটা বাড়িতে কাটতে হবে সেটা বলে দিয়ে গেছে। আমি ভাবলাম কি করে কাটবো এত বড় মাছ, ভীষণ কঠিন মাছটা কাটা। তো এর আঁশগুলো ছাড়াতে কিন্তু ভীষণ কঠিন লাগে, আর মাছটার গা থেকে ভীষণ লালা বেরোয়। তাই প্রথমে কি করব, আটা দিয়ে ওই লালাগুলো পরিষ্কার করে নেব। আর তোমরা যদি ছাই ব্যবহার করতে না চাও, এই আটা দিয়েই মাছের লালাগুলো পরিষ্কার করে নেবে। তারপরে কি করব, এটা ভালো করে ধুয়ে নেব। ভীষণ বড় মাছ, তাই পুকুরে গিয়েই ধুয়ে আনলাম। ব্যাস, তোমাদের কাছে দেখালাম কত বড় সাইজের মাছটা। এরপরে এটাকে আঁশ ছাড়িয়ে নেব। আঁশ ছাড়াতে প্রায় আমার আধ ঘন্টা লেগে গেছিলো। আঁশটা ছাড়ানো হয়ে গেলে এরপরে কেটে নেওয়ার পালা। তোমাদের বলেছি যে আমি মাছ কাটতে পারি, এত বড় মাছ তো কাটতে পারি না, তো ভীষণ কঠিন ছিল মাছটা কাটা। তো গ্রামাঞ্চলে মেয়েরা কিন্তু যত কঠিন হোক না কেন সব কাজই পারে। আমি গ্রামের মেয়ে, তাই সবই পারি, কিছু না কিছু পারি। তো চলো আজকের মাছটা কিন্তু কেটে তোমাদের দেখাচ্ছি। আমি মার্কেট থেকে না কেটে এনে বাড়িতে কাটছি, তো কীভাবে রক্ত বেরোচ্ছে। তো মাছটাকে প্রথমে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, আঁশটা ছাড়ানোর পরেও ধুয়ে নিয়েছিলাম। এরপরে কেটে নেব। আর কাটা কিন্তু ভীষণ ভীষণ কঠিন। আর ওই যে মাছটা থেকে, যেহেতু আমি চিতল মাছের মুইঠা বানাবো, মাছটা থেকে কিন্তু ভিতরের মাছটা বের করে নিতে হবে। তো যেটা আমার প্রয়োজন সেটা নেব, আর বাদ বাকি পিস পিস করে কেটে রান্নার জন্য রেখে দেব। আর মুইঠা বানানোর জন্য ওই যে আমি শিরের মাছটা রেখেছি, ওইখান থেকে আমি মাছের মাছ অংশটা কিভাবে বের করব সেটা তোমাদের দেখাচ্ছি। তো ভীষণ কঠিন ছিল, যতটুকু সম্ভব তোমাদের দেখাতে পেরেছি। আর দেখতে পাচ্ছ এইভাবে কেটে নিয়েছি। আর কোনো একটা ভারী জিনিস দিয়ে এইভাবে থেঁতো করে নেব, কারণ থেঁতো না করলে ভিতরের নরম মাছটা বের করতে পারবো না। আর উপরের ছালটা তুলে নেব, ভিতরের মাছটা নিয়ে নেব। তো তোমাদের কিন্তু আমি বাড়িতে এনে এইভাবে দেখালাম, দেখতে পাচ্ছ। আর ছালটা থেকে মাছটা এইভাবে চামচ দিয়ে তুলে নিতে হবে, না হলে মাছটায় ভীষণ কাঁটা, তা কাঁটা থেকে যাবে। তো দেখো এতটা আমি নিয়ে নিয়েছি, আর ছালটা বাদ দিয়ে দেব। আর তোমরা চাইলে ছালটা খেয়ে নিতে পারো, তো যে যা বানিয়ে খেতে পারো। তো আমি এটা বাদ দিয়ে দিলাম, যেহেতু ছাল আমরা খাই না। তারপরে মাছটা তো আমি কেটে নিয়ে এলাম। এরপরে ম্যারিনেট করে নেওয়ার পালা। তো মাছের পরিমাণটা বেরিয়েছিল 700 গ্রাম মতো। আর আমি এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি, আর আলুটাকে গ্রেট করে নিয়েছি, যাতে আলুটা ফড়ফড়ে না থাকে, ভালো করে মাখানো হয়ে যায়। আর পেঁয়াজ বাটা নিয়েছি প্রায় 2 টেবিল চামচ মতো, 2টো পেঁয়াজ নিয়েছিলাম। আর আদা রসুন বাটা দেব, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো, আর দেব পরিমাণ মতো লবণ, আর দেব আমি ডিম। তোমরা চাইলে এখানে আরও মশলা অ্যাড করতে পারো, বেশি হেজিবিজি মশলা না ব্যবহার করলে খেতেও ভালো লাগবে। অবশ্যই কিন্তু ডিমটা ব্যবহার করবে, আর ডিমটা থাকলে ভিতরটা স্পঞ্জি ভাব থাকে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
আর আমি এখানে অ্যাড করব কুচানো ধনিয়া পাতা আর একটু গরম মশলার গুঁড়ো। তো এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ আমি ভাবলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু ভালো লাগবে, তাই পরে এটাকে অ্যাড করলাম। আবারও ভালো করে মাখিয়ে নিলাম। আর মাখানো হয়ে গেলে হাতে একটু অয়েল নিয়ে নেবে, কারণ এগুলো বানাতে একটু অসুবিধে হবে, তো হাতে কিন্তু অয়েল নিয়ে নেবে। বেশি একটু পরিমাণ অয়েল নেবে, এটা কিন্তু ভালো করে স্টাফিং হয়ে যাবে। তোমরা যে যেমন শেপ দিয়ে বানাতে পারো, যেহেতু এটা চিতল মাছের মুইঠা, এইভাবে হাতের মুঠোতে মুইঠা বানিয়ে নিবি। তো চলো, আমি ভাবলাম প্রথমে ছোট একটা পাত্রে জল বসিয়ে এটাকে সেদ্ধ করব, কিন্তু আমার পরিমাণটা কিন্তু অনেকটা ছিল, তাই আবারও আমাকে পাত্রটা কিন্তু পাল্টাতে হয়েছিল, সেটা তোমাদের শেয়ার করব। তো জলটা গরম করতে দিয়েই এইভাবে হাত দিয়ে মুইঠাগুলো বানিয়ে ডাইরেক্টলি এইভাবে ছেড়ে দিবে, কারণ জলটা প্রথমে যেন গরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমার বড় পাত্র একটা লেগে গেছিলো, যেহেতু অনেকটা পরিমাণ হয়ে গেছিলো। আর এটা অনেকটা পরিমাণ হয়েছিল বলে না, অনেকে এটা খেয়েছে, আর অনেককে আমি খাইয়ে দেখেছি, খেতে কিন্তু ভালো লেগেছিল, তারা কিন্তু কমেন্ট করেছিল। তোমরা কিন্তু এমন একটা রেসিপি বাড়িতে অবশ্যই বানাবে, কারণ মার্কেট থেকেও কাটিয়ে নিয়ে এসে এইভাবে বানানো যায়। তোমরা এইভাবে তেতো করে ভিতরের মাছটাকে বের করে নিতে হবে, বের করে নেবে আর কি। তো সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিভাবে স্পঞ্জি ভাব হয়ে গেছে। আর যখন একটা পাত্রতে সেদ্ধ করবে, যখন ফুলে উপরের দিকে উঠে আসবে, তখনই ভাববে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কড়াইতে একে একে কিন্তু আমি ওইগুলো ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু পরিমাণ অয়েলটা কম পরিমাণেও দিতে পারো, আর এইভাবে ছাঁকা তেলেও ভেজে নিতে পারো। তো আমি একটু ছাঁকা তেলেই ভেজেছিলাম, খেতে ভালো লাগবে বলে তাই ভেজেছিলাম। আর অল্প পরিমাণে উলট পালট করে ভেজে নিতে পারো। তো এগুলোকে এইভাবে কিন্তু হালকা করে আমি ভেজে নেব। এই রেসিপিটা বাড়িতে বানাবে, এই ভাজাগুলো না তোমার ভাজতে ভাজতে অর্ধেকই শেষ হয়ে যাবে, রান্না অবধি হয়তো থাকবে না। আমার তো তেমনই হয়েছিল। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে রান্না করে নেওয়ার পালা। ওই তেলে ওই কড়াইতে পরিমাণ মতো অয়েল রেখে আমি দিয়ে দেব গোটা মশলা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। তারপরে আমি দিয়ে দেব রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর দেব আমি কিছুটা পেঁয়াজ বাটা। তারপরে মশলাগুলো ওই তেলে একসঙ্গে কষিয়ে নেব। আর মশলাগুলো কষানো হয়ে গেলে, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব আমি এখানে জিরে বাটা। তোমরা জিরে গুঁড়ো দিতে পারো, আমি এখানে কিন্তু জিরে বাটা ব্যবহার করেছি। আর জিরে বাটার স্মেল দারুণ, তাই না? তারপরে পরিমাণ মতো জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। আমি যেহেতু অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, হালকা হালকা নিচে লেগে যাচ্ছিল, তাই উপর থেকে আবারও একটু তেল দিয়ে দেব। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে আর মশলা থেকে তেলটা ছেড়ে গেলে ভাববে পারফেক্টভাবে হয়ে গেছে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল আর পরিমাণ মতো লবণ। ব্যাস, এরপরে ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। আর ঝোলটা টকবক করে ফুটে এলে এরপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। কি দারুণ চিতল মাছের মুইঠা রেসিপি শেয়ার করলাম, তাই না? তোমরা খুব সহজে বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, আমি প্রথমেও বলেছি, এই চিতল মাছের মুইঠা যখন বানিয়ে কাউকে খাওয়াবে, একদম বলবে না যে চিতল মাছের মুইঠা, কিন্তু সে কিছুতেই ধরতে পারবে না কি খাচ্ছি, চিকেন খাচ্ছি না মাছ খাচ্ছি।
তো আমার রেসিপিটা আজকের মতো এই পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও, আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলে যাবে না। আর অবশ্যই অবশ্যই এই রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন। আর মাছটা কিভাবে কাটতে হবে তোমাদের বলে দিয়েছি, আর আমাকে কমেন্টে জানিও ওই এত বড় মাছটা কত কেজি ওজনের ছিল, তাই না? তো তোমরা মার্কেট থেকেও কাটিয়ে নিয়ে আসতে পারো। তো কেমনভাবে বানাবে সেটা আমি বলে দিলাম, আর কেমন মাছটা বাড়িতে যদি হয় কেমন কাটবে সেটাও বলে দিলাম। ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ঘি আর কুচানো ধনিয়া পাতা। দারুণ খেতে, কিন্তু একদম মিস করো না এই রেসিপিটা। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।